আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 4 আজকে পড়ব। চ্যাপ্টার 4 হচ্ছে কি এসকিউএল, অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে? দেখো তো, স্লাইডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। দেখো, এসকিউএল এর ফুল মিনিং কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মূলত তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, এসকিউএল কে দুইটা ভাগে ভাগ করছে, তাই না? মনে আছে? ইন্টারে এসকিউএল পড়েছো ইন্টারে? একটা ছিল কি ডিডিএল, আর একটা হচ্ছে কি ডিএমএল, তাই না? একটা হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই দুইটা অংশ ভাগ করছে, কিন্তু এখানে আরেকটু বিস্তৃতভাবে ভাগ করা হয়েছে। এই ডিডিএল এবং ডিএমএল এর পার্থক্যটা কি? মেইনলি ডিডিএল এর সাহায্যে কাজ হচ্ছে কি, যে এখানে ডাটাবেসটা তৈরি করা। ঠিক আছে, ডাটাবেসটা তৈরি করা হচ্ছে কি, অর্থাৎ রিলেশন স্কিমা যেগুলো, এগুলো, তারপর রিলেশন ডিলিট করা, এগুলো তৈরি করা হচ্ছে, মানে ডাটাবেস তৈরি করা, ডিলিট করা, মডিফাই করা, এইটা হচ্ছে কি ডিডিএল এর অংশ বিশেষ। অ্যাটেন্ডেন্স দাও সবাই তোমরা, মেসেজ দাও, রোল নাম্বার এবং নাম, সেকশন। ডিএমএল কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএলটা কি? যে এসকিউএল এ প্রথম তো তৈরি করলাম, এরপরে যে কাজ, অর্থাৎ ডাটা ইনসার্ট করা, ডিলিট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ডিএমএল এর অংশ বিশেষ। ঠিক আছে, বা আমরা কোয়েরিও বলতে পারি। তাহলে একটা প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডিডিএল, একটা ডিএমএল। মনে করো তুমি একটা বাড়ি তৈরি করলা, তাহলে বাড়িতে ওঠার আগে, ব্যবহার করার পূর্বে যে কাজগুলো, সম্পূর্ণ কাজ হচ্ছে কি ডিডিএল এর অংশ। ঠিক আছে, বাড়িটা এখন মনে করো এখন তুমি এটায় থাকতে চাচ্ছ বা ভাড়া দিতে চাচ্ছ, তারপরের কাজ হচ্ছে কি ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অর্থাৎ একটা ম্যানিপুলেট করা, আর হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফাইন করা, অর্থাৎ ডাটাবেসটা তৈরি করা। ক্লিয়ার? এই দুইটা অংশে প্রধানত ভাগ করা হয়। এছাড়া দেখো আরো কয়েকটা অংশ ভাগ করছে। একটা হচ্ছে এমবেডেড ডিএমএল। এমবেডেড ডিএমএল ভিউ ডেফিনেশন, অথরাইজেশন, ইন্টিগ্রিটি, ট্রানজেকশন, কন্ট্রোল, এই পার্টগুলোতে ভাগ করা হয়। এসকিউএল ল্যাঙ্গুয়েজকে ভাগ করা হয়। এসকিউএল ল্যাঙ্গুয়েজকে এটাকে বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজও বলা হয়। এসকিউএলকে কি বলা হয়? কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এছাড়া আরো কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, কিউএল, কিউইএল, কিউবি, কোয়েরি বাই এক্সাম্পল। Embedded DMLটা কি? The embedded form of SQL is designed for use within general purpose programming language, অর্থাৎ জেনারেল পারপাস প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে এই এমবেডেড ডিএমএল এর অংশটা ব্যবহার করা, অর্থাৎ পিএল, পিএলআই, তারপর কোবল, প্যাসকল, ফরট্রান, সি ল্যাঙ্গুয়েজে এই এমবেডেড ডিএমএলটা ব্যবহার করা। এমবেডেড মানে কি ওইটার সাথে কি একসাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। ভিউ ডেফিনেশনের কাজটা কি? দ্য এসকিউএল ডিডিএল ইনক্লুডস কমান্ডস ফর ডিফাইনিং ভিউ, অর্থাৎ রিপোর্ট জেনারেট করার জন্য। ডিফাইনিং ভিউ মানে কি? দেখা, তাই না? অর্থাৎ রিপোর্ট জেনারেট করার জন্য এসকিউএল এর যে অংশটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ভিউ ডেফিনেশন। অথরাইজেশনের অংশটা কি? এই অংশটা কি বলছে? দ্য এসকিউএল ডিডিএল ইনক্লুডস কমান্ডস ফর স্পেসিফিক এক্সেস রাইটস। এক্সেস রাইটস অর্থাৎ এক্সেস করা মানে কি? অর্থাৎ তোমার রিড এক্সেস, রাইট এক্সেস, মডিফাই এক্সেস, বিভিন্ন এক্সেস আছে না, এই এক্সেস রাইটস গুলো দেওয়া হয় যে অংশে, সেটাকে বলা হয় কি অথরাইজেশন। ঠিক আছে, তারপর বলছি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে কি? অর্থাৎ বিভিন্ন যে সীমাবদ্ধতা বা বিভিন্ন কন্ডিশন সেট করে দেওয়া। ঠিক আছে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট হচ্ছে কি যে বিভিন্ন কন্ডিশন আমরা সেট করে দিতে পারি। দ্য এসকিউএল ডিটেল ইনক্লুডস কমান্ডস ফর স্পেসিফাইং ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস মানে কি? বাধা, সীমাবদ্ধতা। দ্যাট ডাটা স্টোরড ইন দ্য ডাটাবেস মাস্ট স্যাটিসফাই। দ্যাট ডাটা স্টোর ইন দ্য ডেটাবেস, ডাটাবেসে যে ডাটাগুলো স্টোর করব সেটা অবশ্যই ওই কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করতে হবে। মনে করো তুমি একটা ডাটাবেস তৈরি করলাম, সেই ডাটাবেসে মানে একটা ফিল্ড দেওয়া হলো কি, মনে করো রোল নাম্বার। এখন রোলের ডাটা টাইপটা আমরা কি সেট করে দেব? নাম্বার, তাই না? রোলের ডাটা টাইপে দেবো কি? নাম্বার। এটি হলো কনস্ট্রেন্ট হয়ে গেল। তুমি যদি এখন নাম্বারের পরিবর্তে তুমি যদি লেটার দাও, তাহলে কিন্তু ওইটার ইনপুট দেয়া যাবে না। ঠিক আছে, এটি হচ্ছে কি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট।
তারপর হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল। এসকিউএল ইনক্লুডস কমান্ডস ফর স্পেসিফাইং দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ ট্রানজ্যাকশন। কোন একটা ট্রানজ্যাকশনের বিগিনিং এবং এন্ডিং ট্রানজ্যাকশন এগুলো ডিফাইন করার জন্য, স্পেসিফাই করার জন্য যে অংশটা ব্যবহার করা হয় এসকিউএল এ, সেটাকে বলা হয় কি ট্রানজ্যাকশন কন্ট্রোল। ঠিক আছে, এরপর আমরা দেখি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিছু রিলেশন স্কিমা এক্সাম্পল দেওয়া আছে। সেই রিলেশন স্কিমাগুলো কি দেখো, ব্রাঞ্চ স্কিম অর্থাৎ ব্রাঞ্চ টেবিলের স্কিমা মানে কি, এটাকে বলা স্কিম অর্থাৎ ব্রাঞ্চ টেবিলটা বা ব্রাঞ্চ রিলেশনটা কি কি ফিল্ড নেম দ্বারা গঠিত তাকে বলা হয় কি স্কিমা। ক্লিয়ার? ফলোইং রিলেশন স্কিমা: ব্রাঞ্চ স্কিমা, কাস্টমার স্কিমা, লোন স্কিমা, বরোয়ার স্কিমা, অ্যাকাউন্ট স্কিমা, ডিপোজিটর স্কিমা। এখানে কয়েকটা স্কিমার উদাহরণ দেওয়া আছে। স্কিমা মানে কি, যে ওই রিলেশনটা কি কি ফিল্ড নিয়ে গঠিত। ব্রাঞ্চ স্কিমে কি আছে, ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে, ব্রাঞ্চ সিটি, তারপর তার অ্যাসেট কত আছে। কাস্টমার স্কিমে কি, কাস্টমার নেম থাকবে, কাস্টমার স্ট্রিট। এখানে কি, যখন এখানে কোডিং করা হবে এসকিউএল এ, যখন আমরা তৈরি করবো, এখানে আন্ডারলাইন ব্যবহার করা হয়। মাইনাস এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। ঠিক আছে, এখানে আন্ডারলাইন ব্যবহার করলে ভালো। কাস্টমার নেম, কমা, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এই ফিল্ডগুলো নিয়ে কাস্টমার স্কিমা গঠিত। লোন স্কিমে কি, ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চ থেকে লোন নিয়েছে, তার লোন নাম্বার, কত নম্বর লোন এবং কত অ্যামাউন্ট, পরিমাণটা কত। বরোয়ার স্কিমে কি, কাস্টমার নেম, কে বরোয়ার করছে, ধার করছে, লোন নাম্বার, কোন লোন সে বড় করছে। অ্যাকাউন্ট স্কিমে ব্রাঞ্চ নেম অর্থাৎ তুমি কোন ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কত, তোমার ব্যালেন্স কত টাকা ব্যালেন্স আছে। ডিপোজিটর স্কিম আছে, ডিপোজিট করে, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এই কয়টা 6টা এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো তোমার এই এসকিউএল এর কোয়েরি তৈরি করার, কোয়েরির সময় এগুলো ব্যবহার করা হয়। বুঝতে পারছো? কোয়েরির প্রকারভেদ, সাধারণত কোয়েরিকে 6 ভাগে, সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো কিন্তু কিছুটা এক্সাম্পল। সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, তারপর ক্রস স্টেপ কোয়েরি আছে, অ্যাকশন কোয়েরি, আনম্যাচড কোয়েরি, এসকিউএল কোয়েরি। অর্থাৎ কোয়েরি বলতে অবশ্যই এসকিউএল কোয়েরির মধ্যেই বলা হয়। সিলেক্ট কোয়েরি মানে কি, যে আমরা কি ব্যবহার করা, এসকিউএল এর বেসিক স্ট্রাকচারে কি থাকে মনে আছে? এসকিউএল এর বেসিক স্ট্রাকচারটা কি, সিলেক্ট ফ্রম হোয়ার। দেখো, the basic structure of an SQL expression consists of 3 clauses and this is known as clauses. Select from where, this 3 is named as clause. ঠিক আছে, প্রত্যেকটাকে কি হচ্ছে, একটা ক্লজ বলা হচ্ছে, বা সিলেক্ট ক্লজ, ফ্রম ক্লজ এবং হায়ার ক্লজ। তাহলে এই 3টা ক্লজ ব্যবহার করা হয় বেসিক স্ট্রাকচারে। সিলেক্টের পরে আমরা কি ব্যবহার করে থাকি, সিলেক্ট, কি সিলেক্ট করব, ফিল্ড নেম। ঠিক আছে, সিলেক্টের পরে আমরা, কারণ একটা টেবিল কি নিয়ে, বা একটা রিলেশন স্কিমা, একটা রিলেশন কি নিয়ে গঠিত, অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত। এখন তুমি কি করতে চাচ্ছ, যে একটা কোয়েরি করতে চাচ্ছ, যে কোয়েরির মনে করো 5টা ফিল্ড আছে, বা তুমি 2টা ফিল্ড দেখতে চাচ্ছ, বা একটা ফিল্ড দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে আমরা সিলেক্ট ক্লজটা ব্যবহার করব, তাই না? সিলেক্ট ক্লজ ব্যবহার করতেই হবে সব সময় কোয়েরি করার সময়। কারণ হচ্ছে কি, তোমার তো কোনো ভ্যালু দেখতে হলে কি আমাদের কি লাগবে, যে ফিল্ড নেম লাগবে, তাই না? ভ্যালুগুলো কোথায় থাকবে, ফিল্ড নেমের এগেনস্টে থাকবে। তাই সিলেক্ট কোয়েরিটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। সিলেক্ট ক্লজটা, সিলেক্টের পরে আমরা কি বসবে, তাহলে অ্যাট্রিবিউট গুলো বসবে, বা আমরা ফিল্ড নেম লিখবো, যেমন সিলেক্ট কাস্টমার নেম। ঠিক আছে, কাস্টমার নেম আমরা সিলেক্ট করব, কাস্টমার নেম অ্যান্ড অ্যাড্রেস, তাহলে কাস্টমার নেম কমা অ্যাড্রেস, কমা কমা দিয়ে আমরা ব্যবহার করব। ফ্রম বলতে কি বোঝাচ্ছে, যে কোন টেবিল থেকে, ফ্রম হুইচ টেবিল, হুইচ রিলেশন, কোন টেবিল থেকে আমরা এটা দেখতে চাচ্ছি। তাইলে আমরা ফ্রম এর পরে আমরা ব্যবহার করব কি, রিলেশন স্কিমা, রিলেশনটা, রিলেশনের নাম বা টেবিলের নামটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, হায়ারের পরে আমরা কি ব্যবহার করব, হায়ার মানে কন্ডিশন। সিলেক্ট, তুমি নরমালি চিন্তা করো, সিলেক্ট মানে কি, সিলেক্ট করব ফিল্ড নেম, ফ্রম কোথা থেকে, মানে এই টেবিলটা মনে করো ফ্রম কাস্টমার টেবিল বা স্টুডেন্ট ইনফরমেশন। ফ্রম হায়ার, যেখানে, যেখানে কাস্টমার নেম ইকুয়ালস টু রহিম, অর্থাৎ রহিম নামে যত কাস্টমার আছে তাদেরকে আমরা দেখতে যাচ্ছি। তাহলে সিলেক্ট কাস্টমার নেম বা সিলেক্ট স্টুডেন্ট নেম, অর্থাৎ স্টুডেন্ট নেম নামে একটা ফিল্ড আছে, সিলেক্ট স্টুডেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, কমা দিয়ে অ্যাড্রেস দিলাম। ফ্রম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো কোন টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো থেকে। হায়ার, যেখানে কাস্টমার নেম ইকুয়ালস টু কি, রহিম, অর্থাৎ রহিম নামে যত স্টুডেন্ট আছে তাদের কি, তাদের নাম এবং কি দেখাবে, অ্যাড্রেস দেখাবে। কোত্থেকে, ফ্রম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো থেকে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, যে তোমার হলো সিলেক্ট, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এসকিউএল এর, সিলেক্ট ফ্রম হায়ার। ঠিক আছে, এই যে দেখো, এ টিপিক্যাল এসকিউএল কোয়েরি হ্যাজ দ্য ফর্ম কোয়েরি। কোয়েরি কাকে বলে, তাই না? আমরা তো কোয়েরি ডেফিনেশনে দিলাম না।
কোয়েরি হচ্ছে কি, যে কোনো কিছু জানতে চাওয়া, কোনো কিছু খুঁজে বের করা, কন্ডিশন, শর্ত সাপেক্ষে বা শর্তবিহীন হতেও পারে, যে শর্ত বা শর্তবিহীন কোনো কিছু আমরা একটা ডেটাবেস থেকে কোনো রেকর্ডকে খুঁজে বের করাই হচ্ছে কি কোয়েরি করা। ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ কোয়েরি। এ টিপিক্যাল এসকিউএল কোয়েরি হ্যাজ দ্য ফর্ম, তাহলে কি আরেকজন অ্যাটেন্ডেন্স দাও, বাকি আছে একজন। তাহলে এর বেসিক স্ট্রাকচার বা এসকিউএল ফর্মটা কি হবে, সিলেক্ট ফ্রম হোয়ার, তাহলে দেখো এখানে A1, A2 আপ টু AN, অর্থাৎ একাধিক ফিল্ড নেম দেওয়া আছে, অ্যাট্রিবিউট নেম। ফ্রম মানে কোন টেবিল থেকে, F1, R1, R2, মানে একাধিক টেবিল থেকে আমরা এটা বের করতে পারি, R1, R2, অর্থাৎ দুইটা টেবিল থেকে আমরা বের করতে পারি। হোয়ার পি মানে কি কন্ডিশন, ঠিক আছে, হোয়ার পি ইকুয়ালস টু কি কন্ডিশন। আর এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন, যেটা তোমরা কি এর আগের চ্যাপ্টারে পড়বা, ম্যাডাম তোমাদের পড়াবে। সিলেক্ট ফিল্ড নেম, এগুলো হচ্ছে ফিল্ড নেম। ফ্রম হচ্ছে কি, এগুলো হচ্ছে কি রিলেশন নেম বা টেবিল নেম। হোয়ার পি, এখন তোমাকে যদি বলে পরীক্ষায় যে এসকিউএল কোয়েরির বেসিক স্ট্রাকচারটা ডিসক্রাইব করো, তাহলে এটা দিতে হবে, এবং সাথে সিলেক্ট দ্বারা কি বোঝাচ্ছে এটা, এগুলো বর্ণনা দিতে হবে, এই অংশটা বুঝতে পেরেছো। সিলেক্ট ফ্রম এর বর্ণনাটা দিতে হবে। দেখি দুই একটা এক্সাম্পল দেখি আমরা এখানে কি কোয়েরি করছি। সিলেক্ট ক্লজেস, দেখো ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস, সমস্ত ব্রাঞ্চের নাম তুমি বের করো, কোয়েরি করো ইন দ্য লোন রিলেশন থেকে, অর্থাৎ লোন টেবিল থেকে তোমরা সমস্ত ব্রাঞ্চ, অর্থাৎ কোন কোন ব্রাঞ্চ থেকে লোন দেওয়া হয়েছে সেই ব্রাঞ্চের নামগুলো তুমি লেখো। ঠিক আছে, একটা লোন কি এক ব্রাঞ্চ থেকে তো অনেক লোন দিতে পারে, তাই না, তাহলে মানে কি ডুপ্লিকেট হবে। সিলেক্ট ব্রাঞ্চ নেম যদি দেই তাহলে ডুপ্লিকেট হবে। ফ্রম লোন, কোন কোন টেবিল থেকে, লোন টেবিল থেকে। ঠিক আছে, কোন টেবিল থেকে বের করবো আমরা, লোন টেবিল থেকে। ফ্রম লোন, সিলেক্ট কি ব্রাঞ্চ নেম, এই ব্রাঞ্চ মনে করো জিগাতলা ব্রাঞ্চ, সিলেক্ট জিগাতলা ব্রাঞ্চ ফ্রম লোন, অর্থাৎ জিগাতলা ব্রাঞ্চ থেকে আমরা কি জিগাতলা ব্রাঞ্চ দেখাবে, ওইখানে কে কোন কোন লোন নেওয়া হয়েছে লোন টেবিল থেকে, ওইগুলো দেখাবে। ঠিক আছে, এরপর কি আছে দেখো, ডিস্টিংক্ট, এখানে কি বলছে, ইন দোজ কেসেস হোয়ার উই ওয়ান্ট টু ফোর্স দ্য এলিমিনেশন অফ ডুপ্লিকেটস, অর্থাৎ ডুপ্লিকেট গুলো আমরা এলিমিনেট করব। অর্থাৎ একটা ব্রাঞ্চ থেকে তো অনেক লোন থাকতে পারে, তাহলে বারবার তো ওই ব্রাঞ্চটা লেখার দরকার নাই। ঠিক আছে, তাই জন্য ডিস্টিংক্ট ব্যবহার করব। সিলেক্ট ডিস্টিংক্ট ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্রাঞ্চ নেমটা একবারেই দেখাবে। তাহলে মনে করে এমন একটা লোন থাকে, ওই লোনের মধ্যে, লোন টেবিলের মধ্যে একাধিক কি ব্রাঞ্চ নেম আছে, এখন কোন কোন ব্রাঞ্চে লোন আছে সেটা আমরা বের করতে পারবো। ডিস্টিংক্ট দিলে ওইটা, যেটা কোনো ব্রাঞ্চে যদি একাধিক লোন থাকে তাহলে এটা দুইবার লেখার দরকার নেই, এই ডুপ্লিকেটটা এলিমিনেট হবে। ঠিক আছে, তখন ডিস্টিংক্ট দেখাবে। তাহলে সিলেক্ট আমরা কি লিখবো, ডিস্টিংক্ট ব্রাঞ্চ নেম ফ্রম লোন। আর যদি অল দিই তাহলে ডুপ্লিকেট দেখাবে, সিলেক্ট অল ব্রাঞ্চ নেম ফ্রম লোন। তাহলে এটা এই কোয়েরিটা আর এই কোয়েরিটা সেম। ঠিক আছে, অল না দিলেও ডুপ্লিকেট দেখাবে, আর অল লিখলেও ডুপ্লিকেট দেখাবে। এই হচ্ছে কি সিলেক্টের কাজ। এরপর দেখি আমরা কি, এখানে আরেকটা জিনিস বলছে, দ্য অ্যাস্টারিক সিম্বল। অ্যাস্টারিক সিম্বল, এটার মানে কি, ক্যান বি ইউজ টু ডিনোট অল অ্যাট্রিবিউটস। আমরা সিলেক্টের পরে যদি স্টার দেই তাহলে আমরা বের করব কি, সিলেক্ট স্টার ফ্রম লোন, তাহলে লোন টেবিলের বা লোন রিলেশনের যত ফিল্ড নেম আছে সমস্ত ফিল্ড নেমের ভ্যালুগুলো দেখাবে। ঠিক আছে, সিলেক্ট স্টার দিলে ইন্ডিকেটস দ্যাট অল অ্যাট্রিবিউটস অফ অল রিলেশনস অ্যাপিয়ারিং ইন দ্য ফ্রম ক্লজ, ফ্রমের পরে যে এটা থাকবে, রিলেশনটা থাকবে বা টেবিল নেম থাকবে, তার সমস্ত অ্যাট্রিবিউটগুলো দেখাবে যদি আমরা সিলেক্ট স্টার ব্যবহার করে থাকি। ঠিক আছে, স্টারের মানে বুঝতে পেরেছো, সিলেক্ট স্টার, স্টার মানে কি অল দ্য অ্যাট্রিবিউটস। ঠিক আছে, সিলেক্ট মানে কি অল, স্টার মানে কি অল দ্য অ্যাট্রিবিউটস। এখানে পরে কি বলছে কি, এই প্যারাটায় কি বলছে, আমরা কি বিভিন্ন ধরনের অপারেশন ব্যবহার করতে পারি, সিলেক্ট ফিল্ডে ব্যবহার করতে পারি, প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্ন। এখানে দেখো সিলেক্ট ব্রাঞ্চ নেম বের করবে, লোন নাম্বার এবং অ্যামাউন্ট ইন্টু 100, তার মানে গুণ চিহ্ন ব্যবহার করছে, অর্থাৎ অ্যামাউন্ট যেটা আছে, লোনের অ্যামাউন্ট যে পরিমাণ আছে তার আমরা 100 গুণ দেখতে চাই। ঠিক আছে, অ্যামাউন্ট ইন্টু 100 দেখলে এখানে এই বাইনারি অপারেটরগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এরপর কি বলছে, আমরা সিলেক্ট ক্লজের পর এখানে বলছে হোয়ার ক্লজ, হোয়ার মানে কি কন্ডিশন। এখানে দেখি কোয়েরিটা কি দিয়েছে, ফাইন্ড অল লোন নাম্বার, সমস্ত লোন নাম্বার। এখন তোমাদের পরীক্ষায় এই কোয়েরিটা দিল, তখন বলছে কোয়েরি লেখো, এসকিউএল কোয়েরিটা লেখো। তাহলে ফাইন্ড অল লোন নাম্বার ফর লোনস, লোনের জন্য মেড অ্যাট দ্য পেরিরিস ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে, পেরিরিস ব্রাঞ্চ।
তাহলে দেখো হায়ার পরে কি দিয়েছে ব্রাঞ্চ নেম পেরিরিডস এন্ড অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট কত গ্রেটার দেন কত $1200 $1200 উপরে যাদের অ্যামাউন্ট লোন নিয়েছে তাদের ব্রাঞ্চ নেম গুলো এবং পেরিরিডস ব্রাঞ্চ থেকে যাদের লোন $1200 ডলারের উপরে তাদের কি দেখতেছি আমরা লোন নাম্বার কত নাম্বার লোন থেকে নিয়েছে লোন নাম্বার কোন টেবিল থেকে লোন তাহলে সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন হায়ার ব্রাঞ্চ নেম কি পেরিরিডস ভ্যালুটা যেটা এটা হচ্ছে কি ব্রাঞ্চ নেম হচ্ছে কি অ্যাট্রিবিউট তাই না ব্রাঞ্চ নেমটা হচ্ছে কি অ্যাট্রিবিউট তাহলে এখানে ভ্যালুটা এটা হচ্ছে ভ্যালু কি ভ্যালু পেরিরিডস এটা ডাবল কোটেশনের মধ্যে লিখছে কিন্তু যখন কোনো নিউমেরিক মান থাকবে নিউমেরিক ভ্যালু থাকবে সেটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো না ঠিক আছে এন্ড অ্যামাউন্ট গ্রেটার দেন কত $1200 থেকে বেশি ঠিক আছে এটা হচ্ছে কি হায়ারের পরে তাহলে কি আমরা কন্ডিশন ব্যবহার করছি কি কন্ডিশন এখানে ব্রাঞ্চ নেম কি পেরিরিডস ব্রাঞ্চ এবং যাদের অ্যামাউন্ট কত লোন অ্যামাউন্ট কত $1200 এরপর দেখি পরের এক্সাম্পলটা আমরা দেখি এখানে বলছে কি SQL includes a between comparison operator between অর্থাৎ আমরা এই between অপারেটর আমরা ব্যবহার করতে পারি ইনস্টেড অফ গ্রেটার দেন অর লেস দেন অ্যামাউন্ট দেখো সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন হোয়ার অ্যামাউন্ট কত লেস দেন ইকুয়াল টু 10,000 এন্ড অ্যামাউন্ট গ্রেটার দেন 9,000 অর্থাৎ 9,000 থেকে 10,000 এর মধ্যে যাদের অ্যামাউন্ট তাদের লোন নাম্বারগুলো আমরা দেখতে চাই সেক্ষেত্রে এটার পরিবর্তে এটাও অ্যাকসেপ্টেড এন্ড দিস ওয়ান ইজ অলসো অ্যাকসেপ্টেড উই ক্যান ইউজ অলসো বিটুইন এন্ড অর্থাৎ বিটুইন 9,000 এন্ড 10,000 না 1 লাখ ঠিক আছে 90,000 এন্ড 1 লাখ আমরা তাহলে এই আমরা বিটুইন এন্ড ব্যবহার করতে পারি অথবা আমরা এই অপারেটর সিম্বলটাও ব্যবহার করতে পারি ঠিক আছে এই রিলেশন অপারেটরটা আমরা ব্যবহার করতে পারি আর সিমিলারলি উই ক্যান ইউজ দ্য নট বিটুইন কম্পারিজন অপারেটর এটা আমরা ব্যবহার করতে পারি এটা গেল কি আমাদের হায়ার ক্লজ তারপর আমরা কি ফ্রম দেখো কি বলছে ফাইনালি লেট আস ডিসকাস দ্য ইউজ অফ দ্য ফ্রম ক্লজ ফ্রম এর পরে আমরা কি বসবো টেবিল নেম ঠিক আছে The from clause by itself defines a Cartesian product for the relations in the clause. Cartesian product. অর্থাৎ এটা যে আগের চ্যাপ্টারের কার্টেশিয়ান প্রোডাক্ট এটা বলা হয় দেখো এখানে দেখো সিলেক্ট ডিস্টিংক্ট অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু দেখাবে না কাস্টমার নেম বরোয়ার এন্ড লোন নাম্বার ফ্রম বরোয়ার এবং লোন অর্থাৎ দুইটা টেবিল থেকে আমরা ভ্যালুগুলো দেখাবো অর্থাৎ কাস্টমার নেম আছে মনে করো কাস্টমার নেম থাকবে কোনটা বরোয়ারে দেখো বরোয়ার টেবিলে কাস্টমার নেম আছে তারপর কি আছে বরোয়ার পাবো কোন টেবিলে বরোয়ার হচ্ছে কোন টেবিলে আছে দেখো বরোয়ার আছে হচ্ছে কাস্টমার নেম লোন নাম্বার বরোয়ার তারপর আছে কি লোন নাম্বারটা আছে কি বরোয়ার টেবিলে লোন নাম্বারটা আছে বরোয়ার টেবিলে আর লোনে আছে কি লোন নাম্বার এবং অ্যামাউন্ট তাহলে দেখো এখানে আমরা ব্যবহার করতে পারবো কি দেখো এখানে একটা জিনিস ব্যবহার করছে বরোয়ার ডট লোন নাম্বার হায়ার যেখানে ফ্রম বরোয়ার এন্ড লোন দুইটা টেবিল থেকে যেখানে বরোয়ার ডট লোন নাম্বার এই লোন নাম্বারটা কোথায় আছে বরোয়ার টেবিলে ঠিক আছে তার জন্য ডট দিয়ে লেখা যায় নোটিস দ্যাট এসকিউএল ইউজেস দ্য রিলেশন নেম এটা হচ্ছে লোন হচ্ছে রিলেশন নেম আর অ্যাট্রিবিউট নেম বুঝতে পারছো এটা হচ্ছে রিলেশন নেম ডট দিয়ে আলাদা করছে লোন ডট লোন নাম্বার একইভাবে বরোয়ার হচ্ছে রিলেশন নেম আর লোন নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম এই দুইটা কি ডট দিয়ে অর্থাৎ বরোয়ার ডট লোন নাম্বার এটা সমান কি হবে লোন ডট লোন নাম্বার ঠিক আছে এটা যদি সমান হয় তাহলে আমরা কাস্টমার নেম বরোয়ার এবং লোন নাম্বারটা দেখাবে এই হচ্ছে কি হায়ার কি কোন ক্লজটা আমাদের এখানে আলোচনা করছি সিলেক্ট আমরা ফ্রম এখানে আরেকটা एग्जांपल আছে সিলেক্ট ডিস্টিংক্ট কাস্টমার নেম বরোয়ার লোন নাম্বার ফ্রম বরোয়ার লোন হায়ার বরোয়ার ডট লোন নাম্বার ইকুয়ালস টু লোন নাম্বার এবং যাদের ব্রাঞ্চ নেম কি পেরিরিডস ঠিক আছে যাদের এন্ড আমরা ব্যবহার করতে পারবো ব্রাঞ্চ নেমটা হচ্ছে পেরিরিডস তাদের কাস্টমার নেম এবং লোন নাম্বার দেখতে চাই ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো নেক্সট আমরা রিনেম অপারেশন টাপল ভেরিয়েবলস ঠিক আছে স্ট্রিং অপারেশন তারপর অর্ডারিং দা ডিসপ্লে টাপলস সেট অপারেশনস এগুলো পড়বো ঠিক আছে এই পর্যন্ত এগ্রিগেট ফাংশনের আগ পর্যন্ত পড়বো তাহলে একটু তোমরা পড়ো ক্লিয়ার